তার অফিসের বসের সঙ্গে আমি প্রায় 5 বছর যাবৎ মানে এরকম মেলামেশা করার পরে তারপরে সে তো আমার কাছে আসে, সে আমাকে ফোন দিয়ে অনেক কথাই বলে। কথা বলতে বলতে দেখা গেছে রাত্রেবেলা তো ফোন দেয় না, রাত্রে তো আপনার ও পাশে থাকে। তো যখন অফিসের জায়গা তখনকার সে আমাকে ফোন দিয়ে তারপর আমার সঙ্গে কথা বলে। তখনকার মানে এমন কথা বলে সে ছুটে যায়, অনেক ধরনের কথা বলে। কথা বলতে মানে এমন সেক্স ওর উঠে যায়, আমার উঠে যায়। তারপর আমি বললাম কি যে আজকে তো দূরে এরকম সেক্সের কথা না বলে কাছে আসো। সে তো কাছে আসার পরে তারপরে তার সঙ্গে আমার সঙ্গে আবার মেলামেশা হয়। এরকম হইতে হইতে আবার তার বেতন বাড়াইছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের গল্প নিয়ে। তো সবাই আমার জীবনের গল্পটা শুনবেন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড একটা অফিসে কাজ করে। সে অফিসে আমার হাজবেন্ড অফিসে কাজ করতো। এই সময় আর কি আমার হাজবেন্ড গেছে সকালবেলা গোসল করতে গেছে। তখনকার আমার হাজবেন্ডের ফোনে আর কি ফোন দিয়ে গেছে। আমার হাজবেন্ড গেছে গোসল করতে গেছে। এই সময় মানে হের যে মালিক উনি ফোন দিয়েছে। মানে মালিক বলতে কি তারও অফিসের যে বস সে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর আমি তো ঘুমের মাথায় বলতেছি হ্যালো, কি এরকম করে বলতেছি। সে তো মানে আমার কণ্ঠ শুনি না, তার মানে কি বলবো, কণ্ঠ শুনি না, তার সেক্স উঠে গিয়েছে। এখন তো সে আমাকে বলতেছে যে মানে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতেছে। আমি বলছি উনি তো গোসল করতে গেছে, ঠিক আছে সমস্যা নেই, আসলে পর ফোন দিতে বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিয়েছি। তারপরে রেখে দেওয়ার পরে উনি বলতেছে যে কিভাবে জানি আবার আমার নাম্বারটা পাইছে। হয়তো আমার হাজবেন্ডের কাছে থেকে মনে হয়তো নিছে। নেওয়ার পর উনি আমাকে ফোন দেওয়ার পর উনি আমাকে বলতেছে যে ভাবি, আপনাদের বাসায় আমি আসবো। আমি বললাম আপনার ভাইয়া বাসায় নাই, তো আপনি এসে কি করবেন? তারপরে দেখা গেছে তো একদিন আইডিয়া করলাম আচ্ছা যাব, আসলে পর তার সঙ্গে সামনাসামনি কটা কথা বলবো, যে দেখি মানে কথা বলবো কোনটা হচ্ছে যে আমার হাজবেন্ডের বেতন কম ওখানে, তো এই জন্য সেটা বলার জন্য আসবো। তারপরে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের বাসায় আসেন। তারপর আসার পরে এখন তো আমাকে দেখে সে তো ক্রাশ খেয়ে গেছে, যে আমার প্রতি তার নজর পড়ে গেছে। সে আমাকে মানে বলতেছে একটু সময় দেওয়ার জন্য তাকে। আমি বলছি ঠিক আছে, হ্যাঁ আপনাকে আমি সময় দেব, একটা কথা বলবো। সে বলল হ্যাঁ বলো কি। আমি বললাম দেখেন আমার হাজবেন্ডের যে মানে টাকা পয়সার হয়, এটা দিয়ে তো আমাদের হয় না, সংসার চলে না। সে বলল যে তুমি আমাকে খুশি করলে তোমার সব ঠিক হয়ে যাবে। তারপরে আমি আমার হাজবেন্ডের বসকে খুশি করার পরে উনি বলল ঠিক আছে সমস্যা নাই, তোমার হাজবেন্ডের বেতন আমি বাড়াই দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, বেতন বাড়াই দিন। এরকম করতে দেখা গেছে তার অফিসের বস
আমার কাছে কয়েকদিন পর পরে আসতে চায় বলতে আসে, কয়েকদিন পর পরেই সে আমার কাছে আসে। এরকম কথা কথা অনেক দিন হয়ে যাওয়ার পর তারপরে আমি আমার হাজবেন্ডকে একদিনকে আমি বললাম কি যে একটা কথা বলে, সে বলল বলো। আমি বললাম কি তোমার যে অফিসের বস তোমাকে বেতন বাড়াইছে? সে বলল যে হ্যাঁ বাড়াইছে। বললাম ঠিক আছে, সমস্যা না, বাড়াইছে, ভালো হয়েছে। সে মানে আমার হাজবেন্ডের মনে একটু সন্দেহ ঢুকে গেল যে কেন এ কথা হঠাৎ করে বলো যে। আমি বললাম কি দেখো, তুমি যে বেতন পাও এই বেতন দিয়ে তো আমাদের হয় না, আমাদের এই বেতন দিয়ে হয় না। তো তোমাদের অফিসের যে বস ওনাকে আমি একটু বললাম যে বেতনটা বাড়াই দেওয়ার জন্য। সে বলল যে না বেতন তো বাড়াইছে। আমি বললাম ঠিক আছে ওকে। তারপরে দেখা গেছে এরকম করতে করতে তার অফিসের বসের সঙ্গে আমি প্রায় 5 বছর যাবত মানে এরকম মেলামেশা করার পরে তারপরে সে তো আমার কাছে আসে, সে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে অনেক কথাই বলে। কথা বলতে বলতে দেখা গেছে রাত্রেবেলা তো ফোন দেয় না, রাত্রে তো আপনার ও পাশে থাকে। তো যখন অফিসের জায়গা তখনকার সে আমাকে ফোন দিয়ে তারপর আমার সঙ্গে কথা বলে। তখনকার মানে এমন কথা বলে সে ছুটে যায়, অনেক ধরনের কথা বলে। কথা বলতে 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 মানে এমন সেক্স ওঠে, ওর উঠে যায় আমার উঠে যায়। তারপর আমি বললাম কি যে আজকে তো দূরে বই এরকম সেক্সের কথা বলবো না বলে আর কাছে আসো। সে তো কাছে আসার পরে তারপর তার সঙ্গে আমার সঙ্গে আবার মেলামেশা হয়। এরকম হইতে হইতে আবার তার বেতন বাড়াইছে। বেতন বাড়ানোর পরে এখন একদিনকার সে করলো কি, যে প্রথম বেতন বাড়াচ্ছে, বেতন তো সে আবার মানে বছর হয়ে গেছে আবার বেতন বাড়াইছে। বাড়ানোর পরে এখন আমার যে হাজবেন্ড উনি আর আমি মানে অন্যখানে রুম নিয়ে চলে গেলাম। মানে এর চেয়ে ভালো একটা কাজ পেয়েছি, এর চেয়ে বেশি বেতনের কাজ পেয়েছি, এজন্য আমরা দুজন চলে গেছি এখান থেকে। এখন চলে যাবে। এখন আল্লাহর রহমতে দুজনে ভালোই আছি, সুস্থই আছি। এখন আমার হাজবেন্ডের বসের সাথে কোনো কিছু করা হয় না, আমি এখন ভালো আছি। তো দর্শক, এরকম জীবনে অনেক মেয়েদের জীবনে দুর্ঘটনা ঘটে, তো আমার জীবনে ঘটেছে, তাই আপনাদের মাঝে আসলাম। তো সবাই স্বামীর বস বা যে কোনো থাকলে তাদের কাছ থেকে দূরে থাকুন, তাদের সাথে কোনো সময় এভাবে কথা বলবেন না, তাহলে আমার মতো পস্তাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।